বঙ্গে বৃষ্টি এবং এই বৃষ্টির জেরে নষ্ট হচ্ছে সবজি এবং যে কারণে সবজির দাম এই মুহূর্তে ঊর্ধ্বমুখী এমনটা জানা যাচ্ছে। পটলের দাম কিলো প্রতি 40 টাকা, উচ্ছে বিক্রি হচ্ছে কিলো প্রতি 80 টাকা দরে, টমেটো 50 টাকা কিলো, বেগুন 120 টাকা কিলো এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ সবজির দাম ঊর্ধ্বমুখী, বৃষ্টির জেরে নষ্ট হচ্ছে সবজি এবং সেই কারণেই সবজির দাম ঊর্ধ্বমুখী। আরো বিস্তারিতভাবে জানাবেন যদুবাবুর বাজার থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, সুপ্রভাত প্রথমেই জানাই। এবং যেমনটা জানা যাচ্ছে বৃষ্টির জেরে সবজি নষ্ট হয়েছে, কিছুটা হলেও সবজির দাম ঊর্ধ্বমুখী। একটু বিস্তারিতভাবে জানাও বাজারে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দেখ, অবশ্যই এই মুহূর্তে আমি যদুবাবু বাজারে রয়েছি। আজকে সকাল থেকে বৃষ্টি হয়তো দেখা নেই, কিন্তু বিগত কয়েকদিন ধরে যেভাবে বর্ষণ হয়েছে বাংলা জুড়ে, তাতে করে কিন্তু বাজার দরের ওপর একটা এফেক্ট পড়ছে। তার কারণে প্রচুর সবজি যেগুলো চাষ করা হয়েছিল সেগুলো নষ্ট হতে শুরু করেছে, যার ফলে আমদানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে, যে কারণেই কিন্তু দাম ঊর্ধ্বমুখী হচ্ছে বলে আমরা জানতে পারছি। যদিও বাজারে দেখো, যে সমস্ত সবজিগুলো নিত্যদিনের পাতে প্রয়োজন হয়, নিত্যদিনের প্রয়োজনীয় যে সবজি, যার মধ্যে পটল রয়েছে, ঝিঙে রয়েছে, উচ্ছে রয়েছে, সেই সমস্ত সবজিগুলো কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি পটল 20-30 টাকাতেও কেজি দরে বিক্রি হয়েছে। আজকে সেই পটল 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেন্ডির দামটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে, যেটা যে ভেন্ডিটা এই মুহূর্তে তুমি ছবিতে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু প্রায় 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে এই বৃষ্টি হচ্ছে, যার ফলে মালের আমদানি কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবং অনেক সবজি নষ্ট হচ্ছে, যে কারণেই কিন্তু তার প্রভাব বাজারে পড়ছে। আমি একটু কথা বলি, যিনি যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি। দাদা, বৃষ্টির কারণে দাম অনেকটা বেড়ে গেল, এটাই দেখছেন, কি দেখছেন বাজারে, একটু যদি কথা বলেন। আমি তো বলতে পারবো না, আপনি তো বাজার করছেন, কেমন দাম কি একটু বেশি দেখছেন? কি দাম দিচ্ছে ওই বলতে পারবো, আমি কি বলবো, আমি তো তো করেন না। তাহলে বলছি যে দাদা, বাজার দর একটু বাড়লো কদিনে না? এটা বৃষ্টির কারণে বিষয়টা মানে কতটা বাড়ছে দেখছেন? বেড়েছে 10%। এটা বৃষ্টির জন্যই বেড়েছে বলে মনে হচ্ছে? এটা বৃষ্টির জন্যই বেড়েছে? এটা বৃষ্টির জন্য, বৃষ্টিতে মাল নষ্ট হয়ে গেছে। এই দেখুন প্রমাণটা, এই লেবুটা কিনে 60 টাকা পিস, এর আর কোনো মূল্য নেই। তাহলে আমি কিনেছি 50টা, 8 টাকা পিস, আমি 10 টাকা পিস বেচছি, ঠিক আছে। কিন্তু কোথায় দাঁড়ালো, দেখা যাচ্ছে যে 5খানা ফেলে দিতে হবে। এই পরিস্থিতিটা এখন হচ্ছে, বৃষ্টির কারণ মালটা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্যই দামটা বেশি। এটা তাহলে তো মোটামুটি কয়েকদিন বজায় থাকবে এইভাবেই, যতক্ষণ না এ বর্ষাকাল পুরো ধরুন 2 মাস, আবার নতুন গাছ হবে, মাল আমদানি হবে, তবে অ্যাভেলেবেল হবে। আপাতত দাম ঊর্ধ্বমুখী থাকে একদম। দেখো, যারা বিক্রেতা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে বলছে যে বর্ষাকালে যেভাবে বৃষ্টি হয় তাতে করে প্রচুর সবজি নষ্ট হয়, সেই কারণেই কিন্তু দাম ঊর্ধ্বমুখী থাকে। যেহেতু ইতিমধ্যেই বর্ষার শুরুতে এরকম একটা ভারী বর্ষণ হয়েছে বাংলাতে, তাতে করে প্রচুর পরিমাণে সবজি কিন্তু নষ্ট হয়েছে। এই মুহূর্তে তুমি দেখো, আমি তোমাকে দুটো সবজির দাম বলেছিলাম, পটল আজকে 40 টাকা, ভেন্ডি 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। ঝিঙের দাম কত যাচ্ছে দাদা? 70 টাকা। বেগুন 120 টাকা বড় বেগুন, উচ্ছে 80 টাকা। এটাই, এই যে কটা সবজি দেখো, এটাই কিন্তু সাধারণ যারা মধ্যবিত্ত গরিব মানুষ রয়েছেন, এই ধরনের সবজিগুলোই তারা কিন্তু প্রতিদিন খান। কিন্তু সেই সমস্ত সবজিগুলোর দামই দেখো, আজকে 40 টাকা যেমন পটল, তেমন ভেন্ডি হচ্ছে 70 টাকা, ঝিঙে 70 টাকা, উচ্ছে 80 টাকা, বেগুন 120 টাকা। ফলে এরকম দাম কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা কিন্তু যথেষ্টই একটা পকেটে টান পড়বে বাজারে এসে। কারণ এই পরিস্থিতি যদি গোটা বর্ষাকাল সময় থাকে, তাহলে কিন্তু যথেষ্টই প্রভাব ফেলতে হবে সাধারণ মধ্যবিত্তের পকেটে। মফিজুল, যেমনটা দেখলাম অবশ্যই বৃষ্টির জেরে সবজি নষ্ট হয়েছে এবং কিছুটা হলেও মধ্যবিত্তের হেসেলে প্রতিদিন যে সবজিগুলো থাকে তার দাম কিছুটা হলেও বেড়েছে, এমনটাই তুমি জানালে। একটু মাছের বাজার সম্পর্কে যদি জানাও। দেখো, অবশ্যই, কারণ বর্ষার পরে আমি যদি সরাসরি মাছের বাজারে যাই, কারণ বর্ষার সময় একটা প্রত্যেকটা মানুষেরই একটা টান থাকে যে মাছের বাজারে একটা ইলিশের আমদানি কতটা হয়েছে। আমি যদিও বাজারে রয়েছি, সেই অর্থে ইলিশের আমদানি এখানে আমরা কিন্তু দেখতে পাইনি। কয়েকজন রেখেছেন, যেটার দামও কিন্তু হয়তো যথেষ্টই বেশি। তুমি দেখো যে এইভাবে এখন মাছের দর কেমন যাচ্ছে দাদা? ডিম আলা আছে 180 টাকা, আর ডিম ছাড়া আছে 200 টাকা। সেই অর্থে খুব একটা বেশি বাড়েনি, একই দাম আছে নাকি? হ্যাঁ।
আমি এটা যারা ইলিশ যারা ব্যবসা করেন এখানে এই যদুও বাজারে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি, কারণ এই ধরনের কাটাপোনা বা বড় রুই কাতলা এগুলো 180 থেকে 200 টাকার মধ্যেই কিন্তু রয়েছে। কিন্তু ইলিশ যারা ব্যবসা করেন সেই অর্থে ইলিশের কতটা আমদানি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি একটু কথা বলবো, একজন রয়েছেন ইলিশ তিনি নিয়ে এসছেন। দাদা, ইলিশের আমদানি এখন কেমন? ইলিশের আমদানি আছে মোটামুটি। দেশীয় ইলিশ সব? এগুলো এখনকার টাটকা তো মাছ না, এগুলো সব স্টোরের মাছ এখন বিক্রি হচ্ছে। কেমন দাম যাচ্ছে? এখন মোটামুটি 1 কিলো 100, 150, 200 সাইজের মাছ 1500। হ্যাঁ, এই বর্ষা তো শুরু হলো, প্রচুর বৃষ্টি হলো, এই এতে কি নতুন করে ইলিশ উঠছে এখন? শুনুন, একটা ট্রলার মাছ এসছিল, কিছু মানে যাই হোক একটু দেখা গেছিল টাটকা মাছ, কিন্তু তারপরে আর টাটকা মাছ ঢোকেনি। আর এমনি পদ্মার ইলিশের এখন কোনো সম্ভাবনা নেই? ইলিশ আসা বন্ধ আছে এখন। পদ্মার ইলিশ তো সারা বছর থাকে না, ওই পুজোর সময় পাঠায়। এই বছর কি হবে তা জানি না। পমপ্লেট কেমন যাচ্ছে? পমপ্লেট 1000 টাকা কিলো, বড় পমপ্লেট। ব্যবসা কেমন? মানুষের চাহিদা কেমন দেখছেন? ইলিশ খুঁজছে এসে বাজারে? সবাই সস্তা, একটু দাম কমে খুঁজছে। হ্যাঁ, কিন্তু নর্মালি যেরকম থাকে এরকমই রেট থাকে, প্রতি বছরই এরকম থাকে। এবার যার কেনার কিনছে। হ্যাঁ, ছোটো ইলিশের দাম কম আছে, 500-600 সাইজের মাছ বিক্রি হচ্ছে এখন 1000 টাকা কিলো। আর 1 কিলো 100 সাইজের মাছ বিক্রি হচ্ছে 1500 টাকা কিলো। হ্যাঁ দাম, হ্যাঁ বড় বড় মাছের দাম সর্বদাই বেশি থাকে, সবসময় বেশি থাকে। বড় মাছ আপনি কখনো কম পাবেন না। আমি কথা বললাম একজন আচ্ছা মফিজুল, বিক্রেতা তুমি ব্যবসায়ীর সঙ্গে, একদিকে তিনি তার শাকসবজির বাজারের যে দাম এই মুহূর্তে যাচ্ছে সেটা যেমন তুলে ধরলে, পাশাপাশি মাছের বাজারেও ঠিক কিরকম এই মুহূর্তে মাছ বিক্রি হচ্ছে ইলিশ থেকে পমফ্রেট সেটাও তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আপাতত ধন্যবাদ।